চলো তোমাদের সাথে আজ একটা সিম্পল মাশরুম রেসিপি শেয়ার করি। আমি এখানে সেজন্য বাটন মাশরুম নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাশরুম নিতে পারো। ফার্স্টে এগুলোকে গরম জলে বা নর্মাল ওয়াটারে কিছুক্ষণ ডুবিয়ে রেখো, আর তারপর 3-4 বার একটু ভালো করে ওয়াশ করে নিও, যেহেতু মাশরুমের মধ্যে অনেক নোংরা থাকে, কাদা বালি, তো সেজন্য যতক্ষণ না ওগুলো বেরোচ্ছে ভালো করে ক্লিন করে নেবে। আর যেই পার্টটা আমি দেখলে কাট করলাম, এটা মাটির সাথে মিশে থাকে, তাই এই পার্টটা একটু কাট করে নিও। আর মাশরুমগুলোকে এরকম 4 পিস করে নিও। যদি খুব বড় সাইজের হয় দেন সেগুলোকে আবার হাফ করে নিও। আমার এগুলো মিডিয়াম সাইজ ছিল, তাই আমি 4 পিস করে নিয়েছি। আর পেঁয়াজ তোমরা যেমন পছন্দ করো তেমন পেঁয়াজ, আদা, রসুনটা আমার একটু বেশি ভালো লাগে মাশরুমেতে, সেজন্য রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। টমেটোটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যদি খুব ট্যাঙ্গি ভালোবাসো তাহলে একটা গোটা টমেটো দিও, নাহলে হাফ দেবে, তাহলেই হবে। লঙ্কা আর টমেটোটা একসাথে পেস্ট করবে, আর অন্যদিকে পেঁয়াজ, আদা, রসুন এই তিনটে আলাদা করে পেস্ট করবে। পেস্টটা যেমন দেখাচ্ছে এরকম করবে, খুব একদম পাতলা করবে না, একটু গাঢ় গাঢ়। গরম তেলে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে আদা রসুন বাটা দিয়েছি আর লঙ্কা বাটাটা দিয়েছি। মশলাটা কষাতে কষাতে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সব কিছু দিয়ে মশলাটা ভালো করে তেল ছাড়া অবধি কষাবে। আর কষানো হয়ে গেলে তার মধ্যে মাশরুমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে, আর ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবে। তারপর দেখবে আস্তে আস্তে মাশরুম থেকে জলটা ছাড়ছে, আর ওই জলেতেই মাশরুমটা পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এই তো আমাদের রেসিপি একদম রেডি।